কমলা বাবু আপনি কোনায়? আইতাছি আইতাছি। আরে আইয়েন তাড়াতাড়ি, ঘরে ভিতরে হান্দা গই থাকলে হইবনি। কি হইছে কোন? আমি মাইয়াকে কোনায়, মাইয়ারে সাধারণ তাড়াতাড়ি লই আনছে। আইতাছে আইতাছে, রেডি হয়ে গেছে। এই কাজ হিসাবে তো দেই না, হ্যাঁ তো কোনায় গেছে। আরে চিন্তা করেন না তো, কত হইছে আমার লগে। আইতাছে আইতাছে। চার দুলাভাই কোনায়? দুলাভাই দুলাভাই তো দেই না। আছে ভিতরে আছে। আরে হেতনে ঘরে হান্দায় বই থাকলে হইবনি। কোনায় হেতনে বেয়াই বেয়ানের লগে গপসপ মারি সময় কাটাইবো, আর হেতনে এনে ঘরে হান্দায় বইছে। হেতনে তাড়াতাড়ি ডাকেন চাই, তাড়াতাড়ি ডাকেন। নিশাতের বাপ, আরে ও নিশাতের বাপ। এই ও নিশাতের বাপ, কই গেলা তুমি? দেখো তো কত কাম করে গেছে। কি হইছে তোমার? এত ডাকাডাকি করতে শুনতেছো না? বাইরে কত কাম করে রইছে, কোনটা সামলাই কোনটা করি। নয়ন কই? ফোড়াটা আবার গেল কই? নিশাতের মা, তোমার লগে আমার একটা কথা আছে। কি কও? মাই আমার অনেক ছোট, এখনো বিয়ের বয়স হয় নাই, কান্নাকাটি করতেছে। এরকম করে জোর করে বিয়ে দেওয়া কি ঠিক হইতেছে? কি যে কর না আপনি, এত একটা ভালো সম্বন্ধ, এটাকে হাস্যারণ করণ যায়? আর বয়সের কথা কইতেছেন, যখন আপনার লগে আমার বিয়া হইল আমার বয়স কত ছিল কোন দেখি? আমার ইচ্ছা মাইয়াটার আমি অনেক লেখাপড়া শেখাবো, শিক্ষিত করব, নিজের পায়ে দাঁড় করাবো। মাইয়াটারও তাই ইচ্ছা। মাইয়া মানুষ, এত শিক্ষিত অনেক কাম নাই। শিক্ষিত ইয়া লাভ কি? বিয়ার পরে তো চুলার আগুন ধরাইতেই ধরাইতে দিন যাবে। তুমি একটু বুঝানোর চেষ্টা করো, একটু একটু বোঝো। মেয়েটা সর্বনাশ করো না। এত ফেসাল ফারেন না তো, যান বাইরে গিয়ে একটু মেহরবানি কর, বেশি কথা কয়। এই তোরা কোনায়? দামে গলিয়েছি তো, তাড়াতাড়ি আইন 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 আইন। এই তোমরা কোনায়? আইন 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 আমরা আইন আইন এটা আইন এটা। আরে আইন 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 আমরা আইন। এই বুবলি, চল একটা গান ধর। হ্যাঁ ধর ধর। रोशिक दिल का जाला ओ लाल कुर्ता वाला, रोशिक दिल का जाला ओ लाल कुर्ता वाला, दिल बड़ो जाला रे पंजाबी वाला, दिल बड़ो जाला रे पंजाबी वाला। ताली दे। माइंचे बोले तारे कलर काला, अमेरिका चे लागे कत जे भाला। हे माइंचे बोले तारे कलर काला, अमेरिका चे लागे कत जे भाला। हे काला गलार माला ओ लाल कुर्ता वाला, हे काला गलार माला ओ लाल कुर्ता वाला, दिल बड़ो जाला रे पंजाबी वाला, दिल बड़ो जाला रे पंजाबी वाला। চল কই কই কখন নাই? কোথায় কোথায় সবাই কোথায়? এই টাকা, টাকা দে, বল না বরকে বল আমাদেরকে টাকা দিতে। এই যে এখানে দুষ্টি ছেলে, তোমার টাকা দে, মুরুদ নেই, আর বিয়ে করতে এসেছিস না? হ্যাঁ এসো। কে তুমি? কাকে চাই? আমি ফারজানা। কি হয়েছে? আমার নাম নয়ন, আমার বাবা আমার আপনার কাছে পাঠাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এমন করে খাপাচ্ছ কেন? আগে বসো, বসে কথা বলো। এই নাও পানিটা খাও, খাও। আস্তে 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 আস্তে। হ্যাঁ এবার বলো তো কি হয়েছে, আমাকে সব খুলে দাও।
আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ভালো আছি। এই আন্নের বিয়ে হইছে নি? কি এখন আর নাকি কে আমনে? আই ঘটক ঘটক, এই মুস্তাক ঘটক। আপনি যদি চান তাহলে আমরা লাগাই এই ব্যবসায়ী, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, বেসরকারি, এই ল্যাংলা, আতুল, প্রতিবন্ধী যে কোনো পাত্র হয় আপনাদের ব্যবস্থা করে দিতে পারবে। এই আমার কাছে এই ছবিও আছে, এই সান, এই ছবি সান সান কোনটা পছন্দ হয় আপনার? সুমনের বাপ কই আমনে? এই বেটা এই কি হইছে তো? ওমা গো আমার বড় বিরক্ত করছ কেন? কো ইজা আমার বনি তুই ওমা আই তো আই মই ঘটক ঘটক বেটা বেরব। ওমা গো কি কেন থেকে যাই আইনা ভালো লাগে ভাই ভাই বদমাশ। ওমা মাত্র 12 বছর বয়সে বিয়ে, এ তো রীতিমতো একটা ক্রাইম। আব্বা আপনি আমার বোনের বাঁচান আব্বা। আচ্ছা ঠিক আছে, তুমি এত কান্নাকাটি করো না, আমি দেখছি কি করা যায়। হ্যালো, এসআই হারুন সাহেব বলছেন? হ্যাঁ, আমি সেবা নিকেতন সংঘ থেকে ফারজানা নাজরিন বলছি। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি যেতে যেতে আপনাকে লোকেশনটা SMS করে দিচ্ছি। আরে কানিস না তো, মাইয়া মানুষ, বিয়েতে একদিন দেওয়া লাগবো। ধর ছোট ছোট কত মাইয়া তোর সমান থাকতে বিয়ে হয়েছে, আমার তো ছোটবেলায় বিয়ে হয়েছে। বেশি কান্নাকাটি করস, এত কাঁদি লাভ কি? বুবু আরো খালেদা বুবু কি আর আননে দেখতেছেন না কি করতেছি? আরে আপনি কো এত দেরি কে? হয়ে গেছে, তাড়াতাড়ি করেন। মাইয়া গেলে একটা সাদা মুখে তাড়াতাড়ি করেন না। করতেছি। আরে হিন্দা জামাই চলে আইছে, কাজী সাহেবও চলে আইছে, আর আপনারা এনে এনে বাঘার মতো বলেছেন। আর বেশিক্ষণ লাগবো না, আর 2 মিনিট। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করেন, আমি হিন্দা যাই কেন? আচ্ছা নয়ন, আর কত দূর? ড্রাইভার ভাই একটু তাড়াতাড়ি চালান। এই আন্নাকে বিয়ে হইছে নি? ও মা বিয়ে দিবি? হ্যাঁ, দিতাম তো চাইছিলাম। ছেলে আছে নাকি আমার জন্য? আমি দেখতে লালে লাল, মরিচের আমি তো মনে হয় ভুল থেকে হাত দিয়ে লাইছি। দিবি কিনা বল? আচ্ছা আর এখানে কাম আছে। কোথায় যাচ্ছে? জানিস আমরা কে? কে? আমি বুবলি, আর ও চেরি, আর ও অপু। আমাদের 3 জনের জন্য 500 টাকা দিবি। দে টাকা দিতে হইলে হয় না? নোয়া খাইলে দেখি। হ্যাঁ, এই জন্যই তো এত মার্কেটিং করছে। দে 500 টাকা দে। দে না রে। আচ্ছা আচ্ছা 50 টাকা দিনি, আর কাম আছে। টাকা দে, টাকা বের কর। টাকা দে। টাকা দিতেইব। দে 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 দে। এনেছি তোমারও লাগিয়া যত্ন করিয়া বকুল ফুলের মালা। দে 500 টাকা দে, 500 টাকা দে। তাড়াতাড়ি দে। শেষ করে দিছে আর। আরে দে দে। কষ্ট হচ্ছে, তোরা নিয়ে নে না। এই ও কষ্ট দে দে। আপনি আগুন লই গেছে কই? আপনি যাই রে। আপনি আগুন লই গেছে কই? আমার জন্য একটা লাল টুকটুকে একটা ছেলে দেখি, ঠিক আছে? আমি দেখতে লালে লাল। জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেবের কন্যা নিশাত বেগম, অর্থাৎ তোমার লগে সলিমপুর নিবাসী মোহাম্মদ হাবিবুর রহমানের পুত্র জনাব মোহাম্মদ আশিকুর রহমানের সাথে 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তোমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইতেছে। তুই রাজি আসুনি? কবুল? ক মা ক, কবুল ক। কমা কবুল ক না মা, ক না। কবুল কইছে কইছে কইছিনি? কইছে। আপনারা শুনছেন নি? আরে আমি মিয়া বেশি কথা কন মিয়া। শুনছেন? হ্যাঁ কবুল কইছে শুনেন না? চলেন এখন এখানে কাম আছে আরো, চলেন। তুই থাক।
আসেন সামনে আসেন আপনি। আপনারা অনুমতি দিলে আই শুভ আগদের কাজ শুরু করতে পারি। অনুমতি দিছে চালান। সলিমপুর নিবাসী মোহাম্মদ হাবিবুর রহমানের পুত্র জনাব মোহাম্মদ আশিকুর রহমান অর্থাৎ আপনি জনাব আব্দুল কুদ্দুস সাহেবের কন্যা নিশাত বেগমকে 1 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হচ্ছে। আপনি কি রাজি? থামুন কাজী সাহেব, এই বিয়ে বন্ধ করুন। এই বিয়ে হবে না। আপনি কেডা? আপনার কথা বিয়ে বন্ধ হবে কিলে? আপনি আপনি আবার কেডা? আমার মায়ের বিয়া বন্ধ করে আপনি কেডা? আমি হচ্ছি ফারজানা নাজনীন, সেবা নিকেতন সংঘের আমি একজন সমাজকর্মী। বুবু আপনি বুঝি এনজিও কর্মী, সংস্কৃতি কর্মী, এই সমাজকর্মী এগুলো বগুনে দাবা দিছেন। আপনি আপনি কে? ও মানে মা আপনি বুঝি আরে চিনেন না? আইলাম ঘটক ঘটক মুস্তাক ঘটক, এই গ্রামের শ্রেষ্ঠ ঘটক। আচ্ছা আফা, এই আপনি কি বিয়ে হয়েছেন? শাট আপ। তার মানে তুমি হচ্ছ সেই কালপ্রিট। আপা আপনি চিন্তা করেন না, 24 ঘন্টার মধ্যে আমি লোককে পাত্র এখানে হাজির করুম। আপনি একদম চুপ করুন। তার মানে আপনি ভুলিয়ে ভালিয়ে এই সমস্ত ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে এদের সর্বনাশ ডেকে আনছেন। আস্তাগফিরুল্লাহ, এখানে আপনি কি এখন? বিয়ে শাদী হলো ফরজ কাম। হাই হাই এই ফরজ কাম করিয়ে আরি ইয়ে বুঝেন না আপনি? আর আপনি কি এখন? আরে আপনি আপনি কোন সমাজকর্মী হইছেন? আমার মাইয়ার বিয়া আমি দিতাছি, এখানে আপনি বাধা দেবার কেডা? আর আপনারে বাধা দেবার খবর দিছে কেডা? আমি খবর দিছি। তুমি দিছো? আমি খবর দিছি। তোমারে আমি অনেক বুঝাইছি, তুমি আমার কথা শোনো নাই। আমার অনেক ইচ্ছা ছিল মাইয়াডারে আমি অনেক লেখাপড়া শিখামু, শিক্ষিত বানামু, মাইয়াডারে আমি প্রতিষ্ঠিত করুম, নিচের পায়ে দাঁড় করামু। আমার মাইয়াডারও তাই ইচ্ছা ছিল, কিন্তু তুমি তার স্বপ্নটারে ভেঙে চুরমার করে দিছ। টাকার মোহে অন্ধ হইয়া তুমি আমার নাবালিকা মাইয়াটারে ওই বিয়ার পিড়িত বসাইছ। এই লেগেই আমি নিরুপায় হইয়া ফারজানা আপারে খবর দিছি। দেখুন, মেয়ে আপনাদের, তাই অধিকারও আপনার, কিন্তু এভাবে মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনারা কি ঠিক কাজ করছেন বলুন? আপনি এগুলো কি বলতেছেন? আমাদের দেশের সরকারি নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স হচ্ছে 18 বছর। তার আগে যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় তাহলে তারা মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে অল্প বয়সে গর্ভধারণের ফলে গর্ভের সন্তান এবং মা দুজনেরই মৃত্যু ঝুঁকি হয়। আমাদের দেশে 70 থেকে 80% মেয়েদের এই গর্ভকালীন অবস্থায় মৃত্যুর কারণ হচ্ছে এই অল্প বয়সে বিয়ে দেওয়া। এবার আপনারাই বলুন, আপনারা কি ঠিক কাজ করছেন? আপনি এটা কি করেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই তো কিছুদিন আগে আমার যেখানে পোস্টিং ছিল সেখানেরই একটা ঘটনা বলি। জান্নাত নামে একটা মেয়ে ছিল, মজিদ মিয়ার মেয়ে, খুবই হাসি খুশি উচ্ছল একটা মেয়ে। সামান্য কিছু টাকার জন্য তাকে জোর করে বিয়ে দেওয়া হলো। আর তারপর আজ আমরা অধ্যায় 2 করব। হ্যাঁ, যোগ বিয়োগ করব। এখন একটা অঙ্ক করছি, দেখি অঙ্কটা কে করতে পারে। বলো তো এই অঙ্কটা কে পারবে? আমি পারবো ম্যাডাম। তুমি পারবে জান্নাত? ঠিক আছে, উঠে দাঁড়াও। আর কেউ পারবে না তোমরা? জান্নাত বলো কি হবে এটা? 3 আর 6 9। 3 6 9। হ্যাঁ। 5 আর 2 7 7। তারপর 2 আর 5 7। 2 এর 5 7। ভেরি গুড জান্নাত, অনেক ভালো, খুব ভালো। ভালো করে পড়াশোনা করো, তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা
আইসা আমার জান্নাত। তুমি কেমনে বুঝছো আম্মা যে আমি আইছি? আমি মা তো সব বুঝি। যাও মা লক্ষ্মী, ঘরে যাও। স্কুল থেকে আইসো, কিছু খাইয়া লো। যাও যাও, ঘরে যাও লক্ষ্মী, ঘরে যাও। পাগলি মাইয়া আমার। জান্নাতের মা বিড়বিড় করে কার লগে কথা কও? কার লগের কথা তুমি? তোমার পাগলি মাইয়ার লগে কথা কই। লন দাও। লন। যা গরম পড়ছে, মাঠে কাজ করা খুব মুশকিল। উত্তরপাড়ার জমিটা কি এখনো খালি পাড়া রাখবেন? কি আর করব, ঘরে একটা টাকাও নাই। টাকা না থাকলে বিষ কিনুম কি দিয়া? দেখি শেষ সম্বল যে দুটো ছাগল আছে, বিকেলে হাটে নিয়ে বেচা যদি কিছু টাকা পাই তাইলে না হয় বিষ কিনুম নে, তাইলে তো কিছু করার নাই। শেষ সম্বলটা বিক্রি করে দিবেন? জান্নাতের মা, পেটের দায়ে মানুষের অনেক কিছুই করতে হয়। গরিব হইয়া জন্মগ্রহণ করছি, বাঁচার তাগিদে যা করার দরকার তাই করণ লাগবো। আপনার যা ভালো মনে হয় তাই করেন। আম্মা আমি যাই। কই যাস মা? সখীদের সাথে খেলতে যাই। আজ আমার পুতুলের লগে নুরির পুতুলের বিয়া। আচ্ছা, এই ভর দুপুরে কোনোখানে যাইস না মা? আম্মা বিয়া দিয়ে চলে আসুন, আমি যাই। জান্নাত, তাড়াতাড়ি বাড়ি আহিস। এই তুই আবার কই যাইতেছস? ও মা, ববুর পুতুলের বিয়া আমি যাব না। দেখছো দেখছো পুরো কাণ্ড, দুটোটাই দুষ্ট হয়ে গেছে। জান্নাতের মা, আমি খেতে যাই, খেতে অনেক কাম বাকি আছে। আচ্ছা। বিয়ে দিচ্ছে আর সবুজ বাড়ির
শেষ হয়েছে অহনো নাস্তা তো কেন মিয়া ভাই গান শেষ না, গান শুরু শুরু। ওই চাইয়ে দেখেন, ভালো করে চাইয়ে দেখেন। ওই বুঝছি কি মাইয়াডা মজিদ মিয়া। মজিদ মিয়া? মজিদ মিয়া। কোন মজিদ মিয়া রে? আরে মিয়া ভাই, তোমার শালি বুবলি আছে না, হের যেখানে বিয়ে দিছো হের বাড়ির 2 বাড়ি পর মজিদ মিয়ার ঘর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়াটা তো বেশ বড় সড়ো হইছে, আঙ্গর হইছে। মজিদ মিয়া কি করে রে? আরে সামান্য জমি জমা আছে, তাই হে অন্যের বাড়িতে বর্গা খাটে। ও তা মাইয়াটা তো বিয়ার লায়ক হইছে রে। কিন্তু মিয়া ভাই, মজিদ মিয়া মনে হয় মাইয়া ধারে এত তাড়াতাড়ি বিয়া দিব না। বিয়া দিব না হইল হইল? আমি হইলাম চান মিয়া ঘটক। এই 10 গ্রামে আমার মতো ঘটকার আছে। আর এইরকম একটা পাখি আমার হাত থেকে ফস করে উড়াল দিব, এইটা কখনো হইতে পারে না। আলা আগে রফিক সদাগর বাড়ির থেকে কিল্লিকে খবর দিছে, খবরটা লই আয়, এরপরে তোর ব্যবস্থা করুম নে। তাহলে চলে হল খারাপ খারাপ একটু আবারে চল চল। রফিক ভাই, আরে ও রফিক ভাই, আরে আমি সানমিয়া ঘটক। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সানমিয়া? আসো আসো, বসো। কই গেল জামালের মা? এদিকে সানমিয়া ঘটক আইছে, চা নাস্তা পাঠাও। তা হঠাৎ জরুরি তলো? আমার ছেলে জামাল 10 বছর যাবৎ দুবাই থাকে, অনেক বড় চাকরি করে, মেলা টাকা পয়সা কামায়, টাকার কোনো কমতি নাই। এই যে বাড়িটা দেখতাছো, এই তো নতুন করিয়া দিছে। তাছাড়া ওই বাজারে গরুর হাটের পেছনে যে খালি জায়গাটা পইরা রয়েছে, এটা 6 মাস আগে কিনছে, মার্কেট দিব বলে। তাছাড়া ছেলে আমার টুকটাক অনেক কিছুই করে। তা সানমিয়া কেমন আছো? এই যে আছি। নাও নাও, চা খাও, চা খাও। এই বসেন বসেন। নাও চা খাও, চা খাও। তাজা কইতেছিলাম, এইবার ছেলে আমার 10 মাসের ছুটি নিয়ে দেশে আসছে, তাই ভাবতাছি শাদি মোবারকের কামটা এবার সারাইয়া দেই। তুমি কি কও? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো একটা সিদ্ধান্ত নিছেন। আরে শুভ কাজে দেরি করতে নাই, শুভ কাজ যত তাড়াতাড়ি করবেন ততই মঙ্গল। শুনো সানমিয়া, তুমি আমার পোলার লাগা একখান ফার্স্ট ক্লাস মাইয়া দেখবা, বুঝছো? যেন একেবারে গ্রামের লোকজন টাসকি খাইয়া যায়। কোনো চিন্তা করবেন না, নাম আমার সানমিয়া। এই আমার 35 বছরের অভিজ্ঞতা, আপনার ভালো একটা পাত্রী আমি খুঁজা দিমুই দিমু, কোনো চিন্তা নাই। আর কি কোন ধরনের টাসকি? টুকু টুকু টাসকি না, মানে কোন ধরনের মাইয়া চাইতেছেন আপনি? যেমন রূপ তেমন গুণ, বুঝছো? যেন শ্বশুর শাশুড়ির সেবা করে, স্বামীর সেবা করে, মানে হইল গিয়া যেন খুব ভালো একজন সংসারী মাইয়া হয়, বুঝছো? কোনো চিন্তা করবেন না, আমি সানমিয়া যখন আছি আপনার এই কাম একবারে
ফিনিশ করে ছাড়ো। তা এই পাত্র কি বাড়িতে নাই? আরে থাকবো না কেন, অবশ্যই বাসায় আছে। আরে কাম কাজ নাই, সারাদিন তো পইরা পইরা মুরগির মতো ঝিমায়। আচ্ছা তার একটু ডাকেন, বিয়া স্বাধীন ব্যাপার স্যাপার তো একটু দেখে শুনে লই। নিশ্চয় নিশ্চয়। এই জামালের ছেলেরে ডাকো। জামাল, ও জামাল, আইতাছি মা। বাপ আমার বাইরে আহো। আইতাছি। والله والله يا حبيبي الفالوكا ভাইজান ওনার কি কি ভালো আছে নাকি? আরে চুপ কর, সালাম কর ঘটক সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। يا الله يا الله يا الله يا الله উনি কি পাত্রের মামা? আরে এগুলান কি কও? ওই তো আমার পোলা, ওর লাগেই তো পাত্রে দেখতে কইছি। হ্যাঁ আপনি পাত্র? জি আমি বিয়ে করব। তা চাচা টুকু টুকু, আরে ভাতিজা আপনি ভালো আছেন? জি ভালো আছি। তা কিছু মনে করেন না, একটা প্রশ্ন করি। হ্যাঁ আপনি বিদেশে কি করেন? দুবাইতে আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরি? ভালো ভালো। তা পদবিটা কি? অ্যাকচুয়ালি আই এম এ সয়েল ডিগার, মানে সয়েল ডিগার। সয়েল ডিগার? এইটা আবার কি? আরে তোমার তো বোঝনের কাম নাই। আমার পোলা অনেক বড় অফিসার, মাসে 70,000 টাকা আয় করে, বুঝছো? এই তুই সব সময় হাজি রুমাল জুব্বা এগুলো পরে থাকস কেন? হ্যাঁ দেখ খুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইলে আজকের মতো যাই, আমি খবর টবর নিয়া পরে জানাবো আপনারে। ঠিক আছে। এই এই ধরো। এটা আবার কি দরকার ছিল? আরে তাইলে ওই কথাই রইলো, যত তাড়াতাড়ি পারো পাত্রীর ব্যবস্থা করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, কোনো চিন্তা করবেন না, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আপনার খবর এনে দিব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল এলো। তুমি কই যাও? ও মা, তোর বাপ তো না খাইয়া আছে। তোর বাপ সকালবেলা পেট ভরে কিছু খাইয়া যেতে পারে নাই। তোরে কইলাম তাড়াতাড়ি আইতে। আচ্ছা দাও দাও, আমারে দাও, আমি দিয়ে আসি। তুইও তো কিছু খাস নাই। আচ্ছা খাবো না। আচ্ছা তাড়াতাড়ি আসিস। আচ্ছা মা কিন্তু তোর লেগে পয়সা থাকো। আচ্ছা। এই তুই ওদিকে কই যাস? না যাইতে হইব না, চল গোসল করতে যাবি। ওই আচ্ছা এই সয়েল ডিগারটা কি? এটা তো বুঝলাম। হারান আমি গগলে দেখে লই। ওই গগলে গগলে গগল? আরে গগল কি? এটা তো গুলু 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 গুলু। ওই একটা হইলে হইল, আমি আগে দেখে লই। ভাইজান হ্যাঁ পাইছি। পাইছস? আরে কই? আরে তাড়াতাড়ি বাইর কর। আরে পাইছি পাইছি। সয়েল ডিগার হইল হ্যাঁ মা ডিগারের কামলা। মাটি কাটার কামলা? হায় 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 রে, মান সম্মান তো সব যাইবো। ওই এটা এটার কারণে কইস না, বুঝছো? এটা তুই আর আমার মধ্যে সিক্রেট থাকবে, বুঝছো? আরে
মিয়া বিবি যদি রাজি থাকে তাহলে কে করে কাকাজি চল 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 যাই আচ্ছা মা খারা 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 মাইন্ডা কারা ভাইজান মাছি ডুববো চল 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 খারাপ মেয়ে ভাই ওই যে মজিদ মিয়া খেতে কাজ করতেছে ডাক দে পুরো ডাক দে মজিদ মিয়া এদিকে আহো মজিদ মিয়া কে ভাই আপনারা চলো তোমার লোক একটু কথা আছে এই আসো বসি চলো চলো কি খবর কেমন আছো কি আমাকে গরিব মানুষের থাকা না থাকা তা আপনি কেমন আছেন আছি তোমাকে তো মোটামুটি ভালোই আছি জাগা এই একটু আগে এই একটা মাইয়া গেল যে মাইয়াটা কি তোমার জি আমার মাইয়া আমার বড় মাইয়া জান্নাত মাশাআল্লাহ 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 মাইয়াটা বড় সরই হইছে কি যে কোন মাইয়া তো এখনো অনেক ছোট সামনের কাছ থেকে মাত্র 13তে পা দিব জাগা তোমার লাগে একটা সুখবর আনছি কি সুখবর আমার কাছে একটা ভালো পাত্র আছে এই বহুত টাকা পয়সা আছে দুবাই থাকে 10 মাসের লেগে ছুটিতে আইছে বিয়া শাদি কইরা আবার যাইব গা আমি এই পাত্র লেগা এই তোমার মাইয়ার লেগা এই বিয়ার প্রস্তাব লই আইছি এত তাড়াতাড়ি মাইয়া বিয়া না 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 জান্নাত তো হনো স্কুলে পড়ে আরে মিয়া এইটা হইলো মাইয়া গো খাঁটি বয়স জানো না আরে মাইয়ারা এই 20তে বুড়া হয় তুমি কি তোমার মাইয়ারে এই 20 বছরের বুড়ি বানায় রাখবা কার কথা কইতেছেন তুমি চিনবা আমাকে পুপ পাড়ার রফিক সদাগরের পোলা জামাল কি রফিক সদাগরের পোলা জামাল তো মেলা বয়স বুড়ো তো আমরা ধর্মিয়া আরে বুড়া কি আর বিয়ার কি পোলা গো বিয়ার কি বয়স টয়স আছে নাকি হ্যাঁ আরে তোমার মাইয়া সুখেই থাকবো তাই বলে একটা বুড়ো বেড়ার লোকে বিয়ে দিব আরে আবারও একই কথা কইতেছো আরে শুনো তোমারে আমি এই এটার লেগা 4-5 লাখ টাকা লইয়া দিমু কিন্তু জান্নাতের মা কি রাজি হইব আরে তুমি হইলা ঘরের কর্তা তোমার কথা শুনবো না মানে তুমি ভালো করে বুঝাইবা তোমার মাইয়া রাজরানীর হালে থাকবো তোমারও লাভ হইব তোমার পরিবারেরও লাভ হইব তুমি এখন তখন মা তোমার জমিতে মানুষের বর্গা খাটাইতে পারবা তোমার নিজের জমি হইব চিন্তা করে দেখো সত্যি কইতেছেন আমাগো দিন পাল্টাই যাইব আরে হাসাই কইতেছি বুঝছো শুনো আরে সব সময় তো সব সুযোগ আসে না ভালো পাত্র পাওয়া যায় না এই পাত্র হাত ছাড়া করো না তোমারও লাভ হইল তোমার পরিবারেরও লাভ হইব বুঝছো এই তাহলে ভালো করে কথাটা চিন্তা করো হ্যাঁ আমরা তাহলে যাই চল ওই কামটা সাইরা আই গিয়া হ্যাঁ চলেন চল 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম তোর মা কই আছে ডাকতাছি মা ও মা বাজান আইছে তুমি আইছো হ বসো মা বাজান তোমরা একটু ভেতরে যাও তোর মায়ের লগে
আমি কিছু দরকারি কথা কই। যাও বাজান, ভেতরে যাও। হাতটা কি এমন গোপন কথা যে পোলা পাইনগো বাইরে পাঠাই দিলেন? শোনো, আজকে আমার লগে সানমিয়া ঘটক দেখা করছিল। সানমিয়া ঘটক? হ। সানমিয়া ঘটক কেন আইছিল? সানমিয়া ঘটক কেন আইব তুমি জানো না? বিয়ের সম্বন্ধ নিয়ে আইছিল। কার লাগে সম্বন্ধ? কার লাগে মানে আমাগো জান্নাতের লাগে। ও আল্লাহ, আপনি এটা কি কইতাছেন? আমার মায়ের এখন লেখাপড়া করার বয়স, খেলার বয়স। এই বয়সে আমি জান্নাতের বিয়া দিব না। কি হয়েছে বুবু? মায়ের কি অহনো ছোট আছে? বিয়ের বয়স নেই, বিয়ে দিতে হইব না? এত একটা ভালো সম্বন্ধ আইছে, ওইটা কি হাতছাড়া করে দিব? তাই বইলা এই বয়সে বিয়া? হন, আমার শেষ সিদ্ধান্ত, জান্নাতের আমি বিয়ে দিব। পোলারে কি করে না করে এটা না জানি নাই। আরে পোলা বড় লোক, দুবাই থাকে, আমাগো জান্নাত রাজরানী হয়ে থাকবো। তুমি কি চাও না আমাগো জান্নাত সুখী থাকুক? এটা আপনি কি কন? কোন মা চায় না তার মাইয়া সুখে থাকুক? কিন্তু কোনো কিন্তু নয়, আমি কালকেই ওই সানমিয়া ঘটকের আমাগো সিদ্ধান্তের কথা জানাইয়া দিব। আপনি যা ভালো মনে করেন, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। থাকবো না গো বদ্ধ ঘরে, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ, কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে, যুগান্তরের ঘূর্ণি পাকে, থাকবো না গো বদ্ধ ঘরে, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, দেখবো এবার জগৎটাকে। জান্নাত, এই জান্নাত, জান্নাত, কি দেখছো তুমি বাইরে? কিছু না, মনোযোগ দিয়ে পড়ায় বলো, সবাই বলো, থাকবো না গো বদ্ধ ঘরে। কি ব্যাপার জান্নাত, তোমার কি মন খারাপ? না না, মানে কিছু না। কিছু একটা হয়েছে, কি হয়েছে আমাকে বলো। না ম্যাডাম, কিছু হয়নি, ঠিক আছে। অনেকদিন থেকেই দেখছি তুমি পড়ালেখায় কেমন জানি অমনোযোগী হয়ে গেছো, আর আগের মতো প্রাণ উজ্জ্বলও নাই। কিছু তো একটা হয়েছে, আমাকে বলা যাবে না? না ম্যাডাম, কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সানমিয়া, এত সকাল সকাল? কি কোনো সুখবর আছে নাকি? আরে সুখবর দেওয়ার লেগেই তো সকাল সকাল আপনার বাড়িতে ছুটতে আইছি। আরে আপনার পোলার লেগা ভালো একটা পাত্রী পাইছি। হাসা করতেছো? হাসা। আরে কই গেল যা বলেন মা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে, এত চিৎকার করেন কেন? আরে
ঘটকে তোমার পোলার লাগা পাত্রীর খোঁজ পাইছে। হাসা হাসা কইতাছ? পাত্রীর নাম কি? বয়স কত? থাকে কই? আরে পাত্রীর নাম হইলো জান্নাত, আমাকে পাশের গ্রামে থাকে। দেখতে শুধু খুব সুন্দর। সামনের কার্তিকে 13 বছরে পা দিব, একেবারে ক্রসি মাইয়া। মাইয়ার বাপে কি করে? মাইয়ার বাপে ক্ষেত খামারে কাম করে। তাইলে তো আমরা কোনো টাকা পয়সা পাবো না। তুমি চুপ করো তো। পোলার বয়সটা দেখছো? তোমার এই 40 বছর বুইরা পোলার লগে তারা যে পাত্রী দিতে রাজি হয়েছে, এইটা তো ভাগ্যের কথা। আরে না না, তারা তো দিতে রাজি হয় নাই। কি রাজি হয় নাই? না, আমি অনেক কষ্ট করে রাজি করাইছি। আরে এই 40 বছরের বুড়ার লগে এই 13 বছরের মাইয়া কোন বেড়া দিব কোন দেখি? হ্যাঁ, আর এই সুন্দরের এত সুন্দর মাইয়া তো হাত ছাড়া করা যাইব না। এই লেগে আমি একটা টপ দিছি, মানে টাকার লোক। আগরে কইছি যদি তার মাইয়া রে আপনার পোলার লগে বিয়া দেয়, হ্যাঁ করে 5 লাখ টাকা দিবেন। হে খুশিতে হে রাজি হয়েছে। তারপর আরো কইলাম যে এতদিন তো মানুষের জমিতে মিয়া বর্গা দিছো, অহন নিজের জমিতে অন্য মানুষে বর্গা দিব। কি কামটা ভাড়া করছি না? কি কামটা ভালো করছো? কথা আর পাও না না? মাইনসে পোলারে বিয়া দিয়া এত যৌতুক আনে, টাকা পয়সা আনে, আর আমার উল্টা পোলারে বিয়া করা আমি বউরে টাকা দিয়া তারপর বউরে আনু। আমার ঠিক কথা কইছি না? মনে ভালো কাম করো না। আরে ওর উপর রাগ দেখে লাভ কি? অনেক তো চেষ্টা করলা, খালা তো বইন, মামা তো বইন, কই কেউ তো আনতে পারলা না। তাই বলে এতগুলো টাকা? তুমি চুপ করো তো সানমিয়া। টাকার জন্য চিন্তা কইরো না, সে কইরা হোক তাগুরে রাজিকরণের ব্যবস্থা করো। ধরো এই এটা রাখ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাইলে এই সব ব্যবস্থা করে এই ফাইনাল তারিখটা হইলে পরে আপনারা জানা মনে। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে ও মজিদ মিয়া, আরে কি খবর? কি কোনো খবর টবর দিল না? ব্যাপার স্যাপার কি? আচ্ছা বিয়ে ভাই যে আপনার পাইয়ে ভালো হইলো। আমি তো ভাবছিলাম কাজটা শেষ করে আপনার লগে দেখা করুন। তা কি খবর টবর কি? সালমিয়া ভাই, গত রাইতে অনেক কষ্ট কইরা জান্নাতের মায়েরে রাজি করাইছি, তো পাওনা দেনার হিসাবটা একটু করলে ভালো হইতো না? আরে কি যে কও, হ্যাঁ? আরে পাওনা দানা একবারে ফাইনাল করে আইছি, বুঝছো? এই আমি আরও এই মাত্র ওই বাড়ি থেকে আইলাম। তোমার 3 লাখ টাকা দেওয়ানোর কথা কই আইছি, বিয়ার দিন পেয়ে যাবে। কি কোন সালমিয়া ভাই, মাত্র 3 লাখ টাকা? কি কো মাত্র? আরে এই 3 লাখ টাকা পাইছো, এটাই তো তোমার সৌভাগ্য। হ্যাঁ, আরে মাইনসে মাইয়া বিয়া দিতে যৌতুক দিয়া বিয়া দেয়, আর তুমি উল্টা যৌতুক পাইতেছো, এটা কি কম কথা? চিন্তা করে দেখছো একবার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে আগামী শুক্রবারে বিয়ের দিন ফাইনাল করে ফেলো। এত তাড়াতাড়ি? আরে শুভ কাজে দেরি করতে নাই। এই যত শুভ কাজ তাড়াতাড়ি করবা ততই তোমার আমার সকলেরই মঙ্গল। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, এই আমার কিছু দিবা না? আমি তোমার মাইয়ের লেগা এত ভালো একটা সম্বন্ধ আনলাম। সালমিয়া ভাই, আপনি তো আমারে ভালো করেই জানেন, আগে টাকাটা পাইলই আপনারটা ঠিকই আপনি পাইয়া যাবেন। ঠিক আছে, তো শুক্রবার কথা মনে রেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
লাগতেছে না। বিয়ে হইলে কি মানুষ মন খারাপ করে? বিয়ে হইলে তো দেখছি মানুষ আনন্দ করে। আমি আনন্দ করতেছি, খুব আনন্দ করতেছি। তুমি কি আমাদের সাইডে চলে যাবা? না ভাই, তোমার বাচ্চারা কোথাও যাবো না। কিরে তোরা এখানে? আমরা তো ওই দিক দিয়ে খুঁজতেছি। কিরে তুই আজকাল খেলতে আসোস না যে? স্কুলেও তো যাস না, কি হয়েছে রে তোর? শুনলাম তোর নাকি বিয়ে হয়ে যাইব। কথা কস না কেন? কথাটা কি সত্যি? আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমার অনেক কষ্ট হচ্ছে রে, অনেক কষ্ট হচ্ছে। আমার মায়ের দিকে দেখে শুনে রাখে না পা। আমার একটা মাত্র মাইয়া, আমার তো আর কেউ নাই। মনে পড়ছে না মায়ের লেখাপড়া করে বড় বড়, কিন্তু পারি না আব্বা। এত দেরি হচ্ছে কেন? কয়টা মানে খবর আছে? তাড়াতাড়ি যাওয়া লাগবো না, তাড়াতাড়ি হও। কি আশ্চর্য কথা! আপনি নিজের মাইয়া মনে করে আমার মায়ের সব কাজ কর্ম শিখাইয়া নিয়ে আবার মাইয়েরে আপনার হাতে তুলে দিলাম। আল্লাহর সাক্ষী কইরা আজ থেকে আমার মাইয়ের সকল দায়িত্ব আপনার হাতে তুলে দিলেন। ভাইয়া নিজের ভাইয়া মনে করে ভাইয়ারে আপনারা দেখে দেখে রাখবেন। সবুজ বাড়ির ধান রে কাঞ্চন মালা বিয়ার দিন রে আজ কাঞ্চন মালা বিয়ার দিন রে নাচে কমলা দিঘি পানি রে আজ কাঞ্চন মালা বিয়ার দিন রে। তোরও কেউ নাই, আমরা একা, আমরা ফসুর একা। আমাদের ইচ্ছার কোনো মূল্য নাই, আমাদের ইচ্ছাকে কেউ পাত্তাও দেয় না, আমারে কেউ বুঝে নাই।
কেউ বুঝতে চায়ও নাই। জামাল, ওই জামাল, কিরে উঠোস না কেন? নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমায়, পাড়ার লোকে কি বলবে? ওই ওই জামাল, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? নতুন বউ, ডাক ডাক, জলদি ডাক। ডাকতাছি তো, উঠতেছে না মা। কি উঠতেছে না? রাজরানী হয়েছে, বাপ মা কিছু শিখায় নাই। অনেক কাম পড়ে আছে, জলদি যা। হ্যাঁ, রাজরানী হয়েছে। নবাবজাদি, বেলা 10টা বাজে, অহনো উঠোনের নাম নাই। আরে গ্রামের মানুষজন কি কইব? নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমায়, ডাইকা এলাম তাও কোনো খোঁজ নাই। যত সব আইসে নবাবজাদি। বাহ, ওই রুটি বানাইতে পারোস? কিছু পারস না? তোর মা কিছু শেখায় নাই তোরে? ঠিক আছে, চুলা জ্বালা। কথা কানে যায় না, চুলাটা ধরা। মহারানী চুলাও জ্বালাইতে পারে না। কি করে বড় হয়েছিস? তোর বাপ মা কিছু শিখায় পাঠায় নাই? 5 লাখ টাকা নেওয়ার বেলায় তো মনে আসিল না। জ্বালা। এইভাবে চুলা জ্বালায়? চুলা জ্বালাইতে শিখোস নাই? ঠিক করে ধর। মাইয়াটা নাই, ঘরটা কেমন খালি খালি লাগতেছে।
মাইয়াটা ছিল, ঘরটা একটু ভরা ভরা ছিল। অহন মাইয়াটা নাই, কেমন জানি সব খালি খালি লাগে। একটা ফোন দেন না, মাইয়ার লোক একটু কথা কই। দেখি দেখি, আমারে দেন, আমারে দেন। বিয়া দিছে? হ্যাঁ, আমার মেয়ে সব জানে, শিখাই লইয়েন, কত ঢং। এখন আবার কে ফোন করছে? হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জান্নাতের মা। ভালো আছেন বিয়ান সাহেব? ভালো থাকে কি করে? যে এখন মাইয়া পাঠাইছেন, কোনো কামই তো জানে না। ছোট মাইয়া তো, কখনো ঘরে কিছু করে নাই, আপনি একটু শিখাইয়া লইয়েন। আরে ছোট মানুষ, ট্রেনিং সেন্টার খুলছি আমি না। আচ্ছা কোন এত সকাল সকাল কেন ফোন করছেন? মাইয়াটার লেগে হঠাৎ করে খুব মন চলতেছে, একটু মাইয়াটার লেগে কথা কইবার চাইছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লন লন কথা কন। হাই ডাক নেই তোর মা। হ্যালো মা। হ্যালো জান্নাত, মা তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোমরা তো আমার ভালোর জন্যই বিয়া দিছো। আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি মা, ভালো আছি। তুই নাই তো, এই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। কিছু খাইছিস মা? দেখ শুনে দাঁড়া, কথার কথা। এইটা কি জান্নাতের বাড়ি? আপনি আপনি কেডা? আমি জান্নাতের স্কুলের টিচার। তো এখানে কি করেন? জান্নাত অনেকদিন ধরে স্কুলে যাচ্ছে না, তাই ভাবলাম একটু খবর নিয়ে যাই। বুবু তো বাড়িতে নাই। বাড়িতে নেই কেন? কোথায় গিয়েছে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এসব কি বলছেন? জান্নাতের বিয়ে হয়ে গেছে। এত ছোট একটা মেয়েকে আপনারা বিয়ে দিয়ে দিলেন? আপনারা এগুলো কি বলছেন? জান্নাতের বাবারে জিজ্ঞাসা করেন। দেখেন, আমরা গরিব মানুষ, গরিব মানুষের কি অত সাজ সাজে? তাছাড়া মাইয়া মানুষের অত লেখাপড়া শিখাইয়া কোনো কাম নাই। তাই চিন্তা করলাম, সম্বন্ধ যখন ভালো পাইলাম, বিয়ে বিয়ে দিয়ে দিলাম। কি কন, ভালো করি নাই? না, আপনারা কাজটা একদম ঠিক করেননি। এত ছোট একটা মেয়েকে এভাবে বাল্য বিবাহ দেয়া আপনাদের একদম ঠিক হয়নি। আর তাছাড়া আপনারা বোধহয় জানেন না জান্নাত কত ভালো ছাত্রী ছিল। ও আমাদের স্কুলের সবচেয়ে ভালো মেধাবী ছাত্রী ছিল। আপনারা এই কাজটা একদম ঠিক করেননি। এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট করা আপনাদের একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। যা পড়তে যা, সারাদিন খেলা আর খেলা।
তুমি নতুন বউ? তুমি কে? আমি জেসমিন, জামাল ভাইয়ের চাচাতো বোন, পাশের বাড়ি থাকি। তুমি কি করো? আমি স্কুলে যাই, খেলাধুলা করি, আর কত কি। তোমরা কোথায় খেলো? ওই যে পাশে একটা খোলা জায়গা আছে না, ওখানে আমরা সবাই মিলে খেলি। তুমি আমাকে লগে খেলবা? হ্যাঁ, তুমি আমার লইয়া যাইবা? তুমি সত্যি বলছো? তুমি খেলবা আমাকে লগে? হ্যাঁ, কালকে তাহলে আমি আসবো তোমাকে নিতে। তাহলে আসি। ঠিক আছে। আমার কিছু ভাল লাগে না। কেন বাবা, কি হইছে? বুবুকে আয়না দাও, বুবুকে ছাড়া আমি পড়বো না, স্কুলে যাব না। বুবুকে আয়না দাও। বুবুকে তোমরা কেন বিয়া দিলা? বুবুকে কেন তোমরা বিয়া দিলা? বুবুকে আয়না দাও, আমি বুবুর কাছে যাব। বুবুকে তোমরা কেন বিয়া দিলা? আমি তার সাথে পুতুল খেলবো। জামাইলা, ওই জামাইলা, জামাইলা, ওয়াল্লাহ ওয়াল্লাহ মা চিল্লাতেছে কেন? চিল্লামু না, তোর বউ কই? সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, কোনো খেয়াল খবর নাই। নবাব জাতি কোন আনকা? আমিও খুঁজে পাচ্ছি না মা। বল কোনটা খুঁজে পাইতেছি না। এটা কি কর? কই যায়, কি করে, খবর রাখিস না কেন? ছিল এত চিল্লাইতেছো কেন? চিল্লাইতে সাদে আমার কপাল খারাপ, বুঝছো? বউ আছে কাম করুন লাগা, ওন সব কাজ আমারই করুন লাগে। আরে আরে ওই ছোট মেয়ে দেখো গিয়া ওই জেসমিনের লগে খেলতাছে। হ্যাঁ মা, আপা ঠিকই কইছে। সেই দিনে দেখছি আমি ওই জেসমিনের খেলতেছে। বলো প্রণিকার, বইয়ের উপর নজর রাখতে পারিস না? যা সুন্দর মুখ দিয়ে দেবে, টাইম না দেবে, যা তো যাও। যাইতেছি মা, যাইতেছি, রাখো। ওর আজকে একদিন আমার কি শুরু করলো এই সকালবেলা? আমার আর ভাল লাগে না যত। হ্যাঁ, তা তো ভাল লাগে না, ভাল লাগে না কই ভাই? 5 লাখ টাকা তোকে সাথে হরাম দাদি কোনো কিছু শেখায় নাই, না জানেন কাম, না জানে কিছু। ভাই ভাই যাবেন না, দাঁড়াই কইরা আমি মা বাবু, আমি মিষ্টি লইয়া, মিষ্টি লইয়া।
অপরিণত বয়সে গর্ভধারণ এবং অতিরিক্ত পরিশ্রমের ফলে জান্নাতের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। অবশেষে একদিন তুমি একটু ওর মা বাপরে খবর দাও। আল্লাহ করো বাবা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবো। আল্লাহ করো, আল্লাহ করো। আমি আর পারতেছি না। ঠিক হয়েছে বুঝছো, একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। আমার মাকে তো সহ্য করতে পারতেছে না, আপনারা কিছু একটু করে। এত অস্থির হয়ে না, জামাই গেছে, কখনই চলে আসবো। মা মা কোন তোরাও নিয়ে আসি। খারাপ আসেন গো। কয় মাস চলে? 7 মাস। দেখি দেখি তাই আপনারা এনে কি আপনারা জানজান করা মানুষ আমার দেখতে দেন। আরে আরে এই যাও যাও বাইরে বাইরে তোমরা দেখি দেখি আমার দেখতে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, গরম পানি নিয়ে আসেন আর একটা গামছা নিয়ে আসেন। অবস্থা বেশি ভালো না, আমি পারবো না। কি অবস্থা খারাপ? অবস্থা বেশি ভালো না, তোমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। শোনো, এত কথা কই না, হাসপাতালে নিবার পারবো না, অনেক টাকা দরকার, তুমি ব্যবস্থা করো। যাও। আমার দিয়ে হইব না, আমি যাই, আমি পারবো না। খাবার 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 বলছো বলছিলাম শুনে যাও। আপনারা থাকেন, আপনারা থাকেন, আপনাকে টাকা পয়সা নিয়ে। আমার মায়েরা জীবনের লোকে যুদ্ধ করতেছে আর আপনারা আপনাকে টাকা পয়সা নিয়ে জান্নাতের বাপ লোক। আমরা আমার মায়ের হাসপাতালে নিয়ে যাই। চলো তাই তাই না, তোরা আপনাদের টাকা পয়সা নিয়ে তাই ওই যা এখানে তুমি পাবো। চুপ। জান্নাতের বাপ চলে আমার মায়ের আমরা হাসপাতালে নিয়ে যাবো। তুমি আমার মায়ের রক্ষা করো, তুমি আমার মায়ের রক্ষা করো, তুমি আমার মায়ের রক্ষা। এই ব্যাপারে আমি কিন্তু বারবার এসে আপনাকে একটু বিরক্ত করব, আপনি কিন্তু কিছু মনে করবেন না। কোনো সমস্যা নেই, আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে সহায়তা করার।
অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, একটা পেশেন্ট এসেছে, প্রেগন্যান্ট। মেয়েটির বয়স খুবই কম। মেয়েটি আশঙ্কাজনক অবস্থায় আছে। হোয়াট? রোগী কোথায়? ওটি রুমে নেওয়া হয়েছে। চলো তো দেখি। আপনি শান্ত হন, আপনারা এখানেই অপেক্ষা করুন। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? আমি ফারজানা, একজন এনজিও কর্মী। আপনারা আমাকে সব বলতে পারেন। আমি জান্নাতের মা। কি এত ছোট মেয়ের বিয়ে? ও মাই গড, আপনারা সামান্য টাকার জন্য এটা কি করলেন? মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন। আমি বড় ভুল করছি আপা। লোভে পড়ে আমি আমার পায়না শেষ করে দিয়েছি আপা। আপনাদের কি ন্যূনতম কমন সেন্স নেই? এত ছোট একটা মেয়েকে কেউ বিয়ে দেয়? হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে তো মার্ডার মামলা দেওয়া উচিত। কি হয়েছে ডাক্তার? কি আর হবে, অল্প বয়সে গর্ভধারণের ফল যা হয় তাই হয়েছে। চেষ্টার কোনো ত্রুটি করি নাই। হ্যাঁ, অপরিণত বয়সে গর্ভধারণের ফলে প্রচুর রক্তপাত হয়েছে, যে কারণে তার মৃত্যু হয়েছে।
সেদিন শত চেষ্টা করেও জান্নাতকে বাঁচাতে পারলাম না। নিশাতের মতো জান্নাতের বিয়েটাও যদি আটকে দিতে পারতাম, তাহলে জান্নাতকে এভাবে প্রাণে মরতে হতো না। এবার আপনিই বলুন, এভাবে মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে কি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবেন? নিশাতের মা, তুমি একজন মাইয়া মানুষ হইয়া নিজের মাইয়াটারে, নিজের কলিজাটারে সর্বনাশ করে ফেলাইতে লাগছিল, তার জীবনটার শেষ করে দিতে লাগছিল। আমি তো আমার মায়ের ভালোই চাইছিলাম। ওই মোস্তাক ঘটক কইছে আমার মায়ের রাজরানী হইয়া থাকবো, সেজন্য তো আমি রাজি হইছি। ওই মোস্তাক ঘটক, ওই হারামজাদা, ওই হারামজাদাই সর্বশয়তানের মূল। ওই সর্বশেষ শেষ করছে, সব ধ্বংস করছে। এনে তো আর থাম যাইতো না। আই কোনো রকমে ওই কিছু পালাই। হারামজাদা মোস্তাইকা, তোর ঘটককে নিয়ে আজ আমি ছুড়ামু। থামুন থামুন, আমরা এসে গেছি। মিসেস ফারজানা, আমাকে সব খুলে বলুন তো। এই লোকটাই হচ্ছে আসল শয়তান। এই হচ্ছে গ্রামের ছোট ছোট মেয়েদের মা বাবাদের ভুলিয়ে ভালিয়ে তাদের অর্থের লোভ দেখিয়ে অল্প বয়সে তাদের বিয়ের ব্যবস্থা করছে, আর এই সমস্ত মেয়েগুলোর জীবনে সর্বনাশ ডেকে আনছে। ও, এই সেই কালপিট বেটা ঘটক, তোকে আমি এই লাল দালানের মধ্যে ঢুকিয়ে এই ঘটকালি কাকে বলে কত প্রকার তা শেখাবো। কি করছ? কেলায় বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে তাদের শ্বশুর বাড়ি পাঠাইছো, এখন তুমিও শ্বশুর বাড়ি গিয়ে লাল ডেকের ভাত খাও। স্যার আমি কোনো দোষ করি না স্যার, আমি ভালো স্যার, আমি কোনো দোষ করি না তো। আমি কোনো জানি। এই যে কাজী সাহেব, আপনি যে মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ের জন্ম নিবন্ধন দেখেছেন? কাগজপত্র ছাড়া বিয়ের রেজিস্ট্রি হয় কিভাবে? কথা বলছেন না কেন? আর এরকম কত বিয়ে করিয়েছেন? এই সেক্রেটারি, অ্যারেস্ট হিম। স্যার আপনারা মাফ করে দিন স্যার, আর ভুল করে দিন স্যার, স্যার আপনারা মাফ করে দিন। যাও যাও। কাজী সাহেব খানে বুঝে দলিয়ে এনেছে। বন্ড ঘটক তোলা আর ইচ্ছে হইছে। আম্মা, আমার বিয়া। এই চুপ করো, বিয়ে করবে? লজ্জা করে না? তুমি এরকম একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে এসেছো? এই সমস্ত লোকদের না একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটক আর কাজী সাহেব এই অন্যায়গুলো করতে না পারে। আর আপনাকেও বলছি, এত অল্প বয়সে মেয়ের বিয়ে দেবেন না, এতে করে ওদের শারীরিক এবং মানসিক দুটোই বিপর্যস্ত হয়। যে বয়সে একটা মেয়ে খেলাধুলা করবে, পড়াশোনা করবে, আনন্দ করবে, সেই বয়সে যদি জোর করে একটা মেয়ের বিয়ে দেন, তাহলে সেই সংসারটা করবে কি করে? এতে করে সংসারে কোনো শান্তি আসে না, বরং অশান্তিটাই বেশি হয়। আপনারা কি জানেন 20 বছরের আগে মেয়েরা গর্ভবতী না হলে প্রতি বছর বাংলাদেশে 23,000 মা বোনের জীবন রক্ষা পেত? ইউনিসেফের সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশে 52.3% মেয়ের বিয়ে হয় 18 বছরের আগে, আর 81.1% মেয়ের বিয়ে হয় 15 বছরের আগে। 18 বছরের আগে মেয়েদের বিয়ের ক্ষেত্রে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশ 5ম অবস্থানে রয়েছে। ধন্যবাদ হারুন সাহেব, আমাদের এত ভালো সব তথ্য দেওয়ার জন্য আর এখানে আসার জন্য। মিসেস ফারজানা, আপনাকেও ধন্যবাদ। আসলে এই বাল্য বিবাহ রোধ করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসতে হবে, তাহলে এটা হয়তো প্রতিরোধ করা সম্ভব হবে। অবশ্যই অবশ্যই। আমি তাহলে আজ আসি। আম্মা, আর বিয়া? বাবাজি, আর বিয়ে করতে হবে না, আসো। এই অ্যারেস্ট হিম। যাও। সবাই অ্যারেস্ট করে দাও বাবা। এই রিয়া, নিয়ে চলো, নিয়ে চলো। আমার বিয়া। আরে
এই 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 তিনটাকে নিয়ে চলো। আপনাদের কি বলে যে ধন্যবাদ জানাবো, আপনি আমার মায়ের জীবন বাঁচাইছেন। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনি আমার মায়ের জীবন বাঁচাইছেন। এটা তো আমার নৈতিক দায়িত্ব। এভাবে কাঁদবেন না, কাঁদবেন না, সব তো ঠিকই হয়ে গেল, কাঁদবেন না। মা, আমি খেলতে গেলাম। যাও নিশাদ, যাও, পাখির মতো উড়ে বেড়াও, খেলে বেড়াও। যা বোন যা। আমরা মুক্ত, আমরা স্বাধীন, চলো পাখির মতো উড়ি, ইচ্ছে ডানা মেলে যেন আকাশে উড়ছে ঘুড়ি। আমরা মুক্ত, আমরা স্বাধীন, চলো পাখির মতো উড়ি, ইচ্ছে ডানা মেলে যেন আকাশে উড়ছে ঘুড়ি। আমরা মুক্ত, আমরা স্বাধীন, চলো পাখির মতো উড়ি, ইচ্ছে ডানা মেলে যেন আকাশে উড়ছে ঘুড়ি। আমরা মুক্ত, আমরা স্বাধীন। প্রজাপতিগুলো মনের খুশিতে ফুলে ফুলে করে মাখামাখি, সারি সারি ওই হাঁসছানাগুলো পুকুরিতে খাই লুটোপুটি। প্রজাপতিগুলো মনের খুশিতে ফুলে ফুলে করে মাখামাখি, সারি সারি ওই হাঁসছানাগুলো পুকুরিতে খাই লুটোপুটি। রোদ মাখা মেঘে বৃষ্টি ধারা শিয়ালের বিয়ে মঞ্জুরি, রোদ মাখা মেঘে বৃষ্টি ধারা শিয়ালের বিয়ে মঞ্জুরি। ইচ্ছে ডানা মিলে যেন আকাশে উড়ছে ঘুড়ি। আমরা মুক্ত, আমরা স্বাধীন। চলে কানামাছি খেলি একা দোক্কা, বটতলায় খেলি চড়ুই ভাতি, ভাটার টানেতে পুটি কই ধরি, শাপলা ফুলের মালা গাঁথি। বিলের বেনুনি আলের গায়েতে নেচে নেচে যাই দূর দূর, মায়ের বকুনি বাবার বুকেতে লুকিয়ে মিলাবো নিজের মুখ। বিলের বেনুনি আলের গায়েতে নেচে নেচে যাই দূর দূর, মায়ের বকুনি বাবার বুকেতে লুকিয়ে মিলাবো নিজের মুখ। চাঁদ ভরা রাতে দাদুর গল্পে আসবে রাজা নীলপরি, চাঁদ ভরা রাতে দাদুর গল্পে আসবে রাজা নীলপরি। ইচ্ছে ডানা মিলে যেন আকাশে উড়ছে ঘুড়ি। আমরা মুক্ত, আমরা স্বাধীন, চলো পাখির মতো উড়ি, ইচ্ছে ডানা মিলে যেন আকাশে উড়ছে ঘুড়ি। আমরা মুক্ত, আমরা স্বাধীন।